থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম এবং মুহররম মাসের আশুরা 10 তারিখ অর্থাৎ মুহররম মাস আশুরাকে কেন আশুরা বলা হয় এই সম্পর্কে বিশেষ একটু ঘটনা আলোচনা করেছিলাম যে এই দিনে এই সমস্ত ঘটনা ঘটার কারণে আল্লাহ তাআলার কাছে মুহররম মাসের 10 তারিখ অত্যন্ত দামি। তবে ঘটনাক্রমে মুহররম মাসের 10 তারিখে রাসূলের আদরের নাতনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর কাছে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে ওই দিনেই। সুতরাং কারবালার ওই ঘটনার কারণে মুহররম মাসের 10 তারিখ দামি হয় নাই, এই বিষয়টা আমি গত জুমায় বোঝাইতে চাইছিলাম। তো কারবালার ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম, কি শিখব, এই বিষয় সম্পর্কে আমি গত জুমায় বলেছিলাম যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই উদ্দেশ্যে শাহাদাত বরণ করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদ বাহিনীর কাছে সমঝোতা করত, ইয়াজিদের কাছে যদি সমঝোতা করত বা আপোষ করত, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে জীবন দিতে হতো না। হযরত ইমাম হুসাইন সত্যের সাথে অটল ছিলেন এবং মিথ্যার সাথে কোনো আপোষ করেন নাই এবং জুলুমের সাথে কোনো আপোষ করেন নাই বিদায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন শাহাদাত বরণ করেছে। সুতরাং আমরা মুসলমান ইমানদার রাসূলের উম্মত হুসাইনের সৈনিক হিসাবে আমরাও 10ই মুহররম আশুরা থেকে কারবালার ঘটনা থেকে এটাই শিক্ষা অর্জন করব, দুনিয়াতে আল্লাহ যতদিন বাঁচায় রাখে সত্যের উপরে থাকব, ইনসাফের উপরে থাকব, সমস্ত জুলুমের প্রতিবাদ করে জুলুমকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করব। এবং এই জন্য যদি আমার আপনার প্রাণ চলে যায়, আমার আপনার জীবন চলে যায়, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জীবন দিয়ে বোঝায় দিয়েছেন ওইভাবে আমরাও আমাদের জীবন দিয়ে প্রমাণ করে দিতে হবে যে আমরাও সত্যের উপর আছি, মিথ্যার সাথে কোনো সমঝোতা আমরা করব না, জুলুমের সাথে অন্যায়ের সাথে আমরা কখনো কোনোদিন আপোষ করব না। এই জন্য যদি আমাদের জীবন দিয়ে দিতে হয় তাহলে আমরা আমাদের জীবন দিয়ে দিব। কিন্তু বর্তমান আমরা মুসলমান ইমানদার, এই মুসলমান নামধারী কিছু জাতি আছে যেই জাতিকে আমরা শিয়া জাতি বলি, এরাও কিন্তু মুসলমান। এই শিয়া জাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে তারা দেখছেন 10ই মুহররম গত কয়েকদিন আগে গেছে, 10ই মুহররম তারা পালন করেছে, হোসনি দালাল থেকে তাজিয়া মিছিল করেছে এবং তারা হায় হোসেন বলে মাতম করেছে, বিভিন্ন রকমের মিছিল মিটিং করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি শোক প্রকাশ করেছে। আসলে ইসলাম কি বলে, কুরআন কি বলে, হাদিস কি বলে, এই বিষয়টা যদি আমরা ভালো করে জানতাম তাহলে ওই ধরনের কাজ আমার আপনার পক্ষে কখনো করা সম্ভব না। কারণ আমরা মুসলমান ইমানদার, ইমানদার আর মুসলমানের সীমারেখা আছে, যেই সীমারেখা ইসলাম আমাদেরকে দিয়েছে ওই অনুযায়ী আমাদের শোক প্রকাশ করতে হবে, ওই অনুযায়ী আমাদের আনন্দ প্রকাশ করতে হবে। সুতরাং ইসলামের বহির্ভূত এমন কোন কাজ করব না যে কাজ ইসলাম সমর্থন করে না, যে কাজ আমার রাসূল সমর্থন করে না, যে কাজ সাহাবায়ে কেরাম সমর্থন করে না। সুতরাং ওই ধরনের কাজ যদি আমি আপনি করি তাহলে এগুলা ঈমান বিধ্বস্তি কারণ, এই সমস্ত কাজের কারণে আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আমার আপনার আমলগুলো সব শেষ হয়ে যাবে। সুতরাং 10ই মুহররম আমরা রোজা রেখে পালন করেছি। আমি গত জুমায় বলেছিলাম 10ই মুহররমের প্রধান আমল হলো রোজা রাখা। সুতরাং আমরা অনেকেই 10ই মুহররমের দিন রোজা রেখেছি, আগের দিন পরের দিন 2 দিন মিলায়ে আমরা 2টা রোজা রেখেছি, ঠিক কিনা? কেউ রোজা রাখেন না এখানে? আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা তো আমল করেছি, রোজা রেখে আমরা আমল করেছি। ওই দিনে আমরা কেউ মাতম প্রকাশ করিনি, ওই দিনে আমরা কেউ তাজিয়া মিছিল করি নাই,
ওই দিনে আমরা শরীরে কালো পোশাক পরিধান করে মাথায় কালো পট্টি দিয়ে আমরা হায় হোসেন শোক প্রকাশ করি নাই। এটা আমাদের ইসলাম শেখায় না। তবে ওই দিনে কারা করেছে? শিয়া সম্প্রদায়, তারা এই ধরনের কাজ করেছে। এবং শিয়াদের সাথে যারা প্রভাবিত হয়ে সুন্নি মুসলমান নামদারি কিছু লোক আছে যারা নিজেদেরকে সুন্নি মুসলমান বলে, তারা ওই দিন শোক প্রকাশ করেছে এবং তারা ওই দিনকে তারা বিভিন্ন রকমের তাজিয়া মিছিল করেছে। এখন তারা ওই দিনে যারা যে বক্তব্য দিয়েছে, টিভিতে খবরে আমরা দেখেছি, তারা আহলে বায়াত সম্পর্কে কথা বলেছে যে তারা নাকি আহলে বায়াতের শোক প্রকাশ করেছে। আমরা যারা ওই দিন শোক প্রকাশ করি নাই, ওই দিন তাজিয়া মিছিল আমরা যারা করি নাই, আমাদের অন্তরে নাকি আহলে বায়াতের মহব্বত নাই, আহলে বায়াত সম্পর্কে আমরা নাকি উদাসীন। আর যারা ওই দিন মিছিল করেছে, মাতম করেছে, তাজিয়া করেছে, তারা নাকি আহলে বায়াত সম্পর্কে বেশি মহব্বত এবং তারা নাকি বেশি মহব্বতের দাবিদার। এখন আমার আপনার জানার বিষয় হলো কোরআন ও হাদিসের দৃষ্টিতে আহলে বায়াত কাকে বলে, আহলে বায়াত সম্পর্কে আমরা কি বুঝি। ওই মুহররম মাস আসলেই আহলে বায়াত এই শব্দটা আমরা অনেক শুনি, কারণ আমরা জানি ইমাম হুসাইন, ইমাম হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, ওনাদেরকেই আহলে বায়াত বলা হয়। এবং তারা শুধুমাত্র হযরত ইমাম হুসাইন তাকেই আহলে বায়াত বলে মনে করে। আসলে কোরআন ও হাদিসের দৃষ্টিতে আহলে বায়াত কারা, আল্লাহ এবং রাসূল আহলে বায়াত সম্পর্কে কি বলেছে, এই বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। কারণ আমাদের মন্ত্রে যদি আমরা শিয়া সম্প্রদায়ের কারণে যদি আমরা ভুল বুঝি, সুন্নি মুসলমান নামদারি তারা যদি আমাদেরকে ভুল বোঝায়, সেই ভুলটা আমাদের বোঝা দরকার। এই জন্য এখন আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার আহলে বায়াত সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন, রাসূল হাদিসে কি বলছেন। এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে জানি, তাহলে আহলে বায়াত সম্পর্কে আমরা পরিপূর্ণ অবগত থাকব। আহলে বায়াত এই শব্দটা আমরা আগে বুঝতে হবে। আহাল মানে পরিবার, বায়াত মানে ঘর, ঘরের পরিবার, অর্থাৎ একটা পরিবারকে আহলে বায়াত বলা হয়। এখন যদি আমরা আমাদের পরিবারকে আহলিয়া, অনেকে আমরা বলি যে ঘর ওলি কেমন আছে, তো আপনার আহলি কেমন আছে, এই প্রশ্নটা আমরা অনেকে করিনি। তো এখন এই পরিবার কি আহলে বায়াত বলা হয়। বাইত মানে ঘর, আর আহল ওয়ালা ঘরওয়ালা, ঘরের মালিক যিনি, তাকেই বলা হয় আহলে বাইত। বাইত মানে ঘর আর আহল মানে পরিবার, ঘরের পরিবারের সদস্যকেই আহলে বাইত বলা হয়। সুতরাং এতে দ্বারা বোঝা গেল যে প্রত্যেকটা পরিবারকে আহলে বাইত বলা হয়। আমার আপনার সকলেরই এক একটা পরিবার আছে, আমার সন্তান সন্ততি স্ত্রী নিয়ে আমরা পরিবারে বসবাস করি, এই প্রত্যেকটা পরিবারকেই আহলে বাইত বলা হয়। এখন কোরআনের ভাষায় আল্লাহ কি বলছেন, কোরআনে আল্লাহ সূরা কাসাস নামক একটা সূরা আছে, এই সূরা আল কাসাস সূরার ভিতরে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আহলে বায়াত সম্পর্কে বলতেছেন যে আহলে বায়াত হলো একটা পরিবারকে বোঝানো হয়েছে। এই সূরা কাসাসের ভিতরে একটি ঘটনা উল্লেখ আছে, যে ঘটনাটা হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। কারণ আমরা জানি ফেরাউন একটা জালেম সরকার ছিল। এই ফেরাউন গণনা করে বিভিন্ন মাধ্যমে জানতে পারল যে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে, আর মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলে মুসা আলাইহিস সালামের দ্বারা ফেরাউনের সব রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এই খবর যখন জানতে পারল, তখন ফেরাউন ঘোষণা করলো যে আমার এলাকায় এই দেশে কোনো বাচ্চা শিশু যেন জন্মগ্রহণ করতে না পারে। বাচ্চা ছেলে শিশু জন্ম হইলেই ফেরাউন তাকে হত্যা করে ফেলত। এই ঘটনা আপনারা জানেননি? তো ফেরাউন হাজার হাজার ছোট ছোট ছেলে বাচ্চাদেরকে হত্যা করে ফেলছে। এখন মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে ছিল,
মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছে তখন তার মা চিন্তা করলো, আরে আমার সন্তানকেও তো হত্যা করবে, কারণ ছেলে সন্তান পাইলেই ফেরাউন হত্যা করে ফেলে। কিসের ভয়? ওই যে এটা বড় হলেই মুসা হইব, আর মুসা হইলেই ফেরাউনকে ধ্বংস করব। এই ভয়ে ফেরাউন সমস্ত পুরুষ বাচ্চাদেরকে হত্যা করে ফেলছে। তো মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভ থেকে যখন মুসা আলাইহিস সালাম হইল, তখন মুসা আলাইহিস সালামের মা একটা সিন্ধুকের বাক্সের ভিতরে মুসা আলাইহিস সালামকে ভরে নীল নদের ভিতরে দিয়া দিছে ছাইরা, যে যেই দিকে যায় আল্লাহর নামে ছাইরা দিলাম। আর ওইদিকে মুসা আলাইহিস সালামের বোন ছিল, মুসা আলাইহিস সালামের বোনকে বলল, তুমি এই সিন্ধুকের পিছে পিছে দৌড়ে দৌড়ে দেখো যে এই সিন্ধুকটা কোথায় যায় পানি ভাসতে ভাসতে। কারণ একজন মা তার সন্তানকে বাক্সের ভিতরে বইরা নদীতে ফেলাইয়া দিছে, আর নদীর ঢেউয়ে ঢেউয়ে ভাসতে ভাসতে মুসা আলাইহিস সালাম চলতেছে নদী দিয়া। ওইদিকে মুসা আলাইহিস সালামের বোন সে দেখতেছে যে সিন্ধুকটা আবার ডুবা যায়নি, সিন্ধুকটা কোথায় যাইতেছে, পিছনে পিছনে দৌড়াইতেছে। বহু দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখলো সিন্ধুকটা ফেরাউনের রাস প্রাসাদের যে গাটলা আছে ওই গাটের কাছে সিন্ধুকটা গিয়া বিড়া গেছে। সুবহানাল্লাহ। যেই ভয়ে যেখানে বাঘের ভয় সেখানে কিন্তু রাইত হয়, এটা কিন্তু বাস্তব। যেখানে দেখবেন ভয় ওইখানে কিন্তু বেশি হয়। তো মুসা আলাইহিস সালামকে বাঁচার জন্য যে ফেরাউন মুসা আলাইহিস সালামের মা বাক্সে বইরা ছেড়ে দিল, এই বাক্সটা ফেরাউনের একেবারে দরজার সামনে রাজপ্রাসাদের সামনে আইসা মিলল। আমার আল্লাহ কয়, ওই ফেরাউন তুই যতই বাচ্চারা মারস, এই মুসারে আমি তোর ঘরে পালমু, তোর ঘরে বড় করমু, তারপর আমি তোর রাজত্ব শেষ করবো, তোর পানিতে চুবায় চুবায় এই মুসার দ্বারাই আমি তোর মারমু। আমার আল্লাহর ওয়াদা। সুতরাং মুসা আলাইহিস সালামকে কেউ হত্যা করতে পারবে না। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের ওই দরজার সামনে আসলো, তখন ফেরাউনের দাস দাসীরা এই বাচ্চাটাকে নিয়ে গেল ফেরাউনের সামনে। তো ওইদিকে মা আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী। সে তো একজন ধার্মিক স্ত্রী ছিল, সে আল্লাহকে মানত। তারও কোনো বাচ্চা হয় নাই, কারণ আমরা সকলেই জানি ফেরাউনের স্ত্রী আসিয়া থাকলো কি আসিয়ার সাথে ফেরাউন কোনোদিন থাকতে পারে নাই। এই কারণে আসিয়ার কোনো বাচ্চা হয় নাই। তো আসিয়ার একটা বাচ্চা পালন করার খুব আশা। তো এই বাচ্চাটা দেখা আসিয়া কোলে নিয়ে চুমা দিল যে এই বাচ্চাটাকে আমি পালবো। ফেরাউন কয়, এই বাচ্চাকে তুমি পালবা? এই বাচ্চাই তো আমার শত্রু, এটা তো ছেলে বাচ্চা, এটা বড়ই তো মুসা হইব। তো আসিয়া বুঝাইতেছে যে এটা তো কোন দেশের বাচ্চা, কোন জায়গাতে বাইসাইছে। আপনারা তো গণকে বলছে এই এলাকার ছেলে, এই এলাকার বাচ্চা হবে, এই বাচ্চাটা মুসা আলাইহিস সালাম হবে। সুতরাং এই বাচ্চাটা তো ওই আরেক দেশের থেকে বাঁচতে বাঁচতে এখানে আইছে। সুতরাং এই বাচ্চা কখনোই মুসা হইতে পারে না। কে বলছে? আসিয়া বলছে। এবার ফেরাউন মাইনা নিছে, তারপর মনে মনে সন্দেহ, তার মনে থেকে সন্দেহ যায় না। ওইদিকে আসিয়া মুসারে পায়া খুব খুশি, তারে লালন পালন করতে লাগলো। ফেরাউনের কোলে যায়, মাঝে মাঝে ফেরাউনের দানি ছিল, দানি দইরা মুসা দুই চারটা থাপড় মারে। তো ফেরাউন তো রাগ হয়ে গেছে। ফেরাউন কয়, এই বাচ্চা তো সেই বাচ্চাই হইব, সে আমারে দইরা দানি দইরা আমারে অনেক থাপড়ায়, বড় কি করবো আল্লাহ জানে। ছোট ছোট বাচ্চা দেখবেন দানি দইরা কামড়ায় থাপড়ায়, করেনি? তো ছোট ছোট বাচ্চা ওই ফেরাউনের দইরা দানি দইরা থাপড়া দিছে, খামচি দিছে। তো ফেরাউন মনে করছে এইটাই মুসা। এই জিদ্দে আসিয়ারে বলে যে না, তার এখনই হত্যা করতে হবে। আসিয়া বলে যে হত্যা করার আগে তার একটা পরীক্ষা গ্রহণ করা হোক। কি পরীক্ষা? একদিকে তার আগুন রাখা হোক, আরেকদিকে ফল পাকড়া রাখা হোক। বাচ্চাটাকে ছাইরা দিবা, বাচ্চাটা যদি ফল ধরে তাহলে বুঝতে হবে যে বুঝা শুই নেই ফেরাউনের গালে চর মারছে বা দাড়ি ধরছে। আর যদি বাচ্চাটা আগুন ধরে তাহলে বুঝতে হবে যে এই বাচ্চা কিছুই বোঝে না। তো পরীক্ষা গ্রহণ করলো। ছোট বাচ্চা হপা মাত্র হাঁটা শিখে নেই, আগুন দিয়া দিয়া যাইতেছে। দুই দিকে, একদিকে ফলের বাক্স রাখছে, আরেকদিকে আগুন রাখছে। তো মুসা আলাইহিস সালাম ফল ধরতে লইছিল, আমার আল্লাহ মুসারে দইরা আগুন ধরাই দিছে। কারণ এখন যদি ফল ধরে তাহলে ফেরাউন তো নির্ঘাত মুসারে হত্যা করবে। তো আল্লাহ তাআলা কুদরত কি,
জিবরাইল আমিন ফেরেশতা পাঠায়া মুসাকে ইশারা দিছে যে ও মুসা এখন ফল ধরো না, এখন আগুন ধরো। তো মুসা আলাইহিস সালাম আগুন ধরেই মোহের মধ্যে দিয়া দিছে, একটা আগুনের কয়লা সহ খাইয়া লাইছে। বাচ্চারা দেখবেন যে কোনো জিনিস দইলি মোহ দিয়ে খাইয়া দেয়, কোনটা আগুন কোনটা ভূ কোনটা ভালা এটা কিছুই বুঝে না, মোহ দিয়ে খাইয়া দেয়। তো মুসা আলাইহিস সালাম আগুন যখন মুখে দিছে, মুসার জিহ্বা গেছে পুইরা, কান্নাকাটি শুরু করছে। ওইটা বিশাল ঘটনা। ওই ঘটনার কারণে কিন্তু মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত পাইল, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিতে পারে নাই, কারণ মুসা আলাইহিস সালামের জিহ্বা পুইরা গেছে। সে কথা বলে তোতলা হয়া, কথা কয় আটকায়া। কারণ কি, ওই যে ছোট কালে আগুন খাইয়া ফেলাইছে, এই কারণে মুসার জিহ্বা পুইরা যাওয়ার কারণে সে কথা ঠিক মতো বলতে পারতো না। যার কারণে আমার আল্লাহ তখন বলছে মুসা যাও ফেরাউনকে তুমি দাওয়াত দাও। মুসা বলে যে আল্লাহ আমি তো কথা ঠিক মতো বলতে পারি না, ভালো করে বয়ান দিয়া বুঝাইতে পারি না, আমি তো আটকায় যাই কথা বলতে, কারণ ছোটকালে আমার জিহ্বা পুইরা গেছে। এই জন্য আল্লাহ আমার একজন ভাই আছে, তার নাম হলো হারুন, এই হারুনকে আমার সাথে পাঠাও। তারও আল্লাহ তুমি নবী বানায় দাও, নবী বানায় আমার সহকারী হিসাবে পাঠাও, তারপর আমরা দুই ভাই মিলা ফেরাউনের কাছে দাওয়াত দিব। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম যে আহলে বাইত সম্পর্কে, যে আহলে বাইত মুসা আলাইহিস সালাম যখন ওই ফেরাউনের ঘাটের কাছে গিয়া যখন গেল, তখন এই বাচ্চাকে আসিয়া লালন পালন করতে লাগলো। এই বাচ্চাকে যখন নিল, বাচ্চার ক্ষুধা লাগলো, ছোট শিশু মুসা নবীর যখন ক্ষুধা লাগলো, এখন তাকে তো ছোট বাচ্চার দুধ পান করাইতে হবে। বিভিন্ন দুগ্ধ মহিলা, যে সমস্ত মহিলার দুধ আছে, যে সমস্ত মহিলার বাচ্চা আছে, বাচ্চা ছাড়া তো কোনো মহিলার বুকে দুধ আসে না। এখন যে সমস্ত মহিলার ছোট ছোট বাচ্চা আছে, ওই মহিলাগুলোর ডেকে আনলো মুসাকে দুধ পান করার জন্য। কিন্তু মুসা নবী ছোট বাচ্চা কারো দুধ পান করে না, সকলেরই দুধ দিচ্ছে, কারো দুধ পান করে না। মুসা নবী শুধু কান্নাকাটি শুরু করলো। ওই থেকে ওই যে মুসার বোন, সে তো পাহারা দিছে ঠিকই, সে কি পাহারা দিছে যে এই বাক্সটা কোন দিকে যায়। সে যখন দেখলো ফেরাউনের রাজপ্রাসাদে গেছে, তখন ফেরাউনের রাজপ্রাসাদে গিয়া ওই মুসার বোনও গেছে। যখন মুসা কান্নাকাটি করতেছে, কারো দুধ পান করতেছে না, ওই সময় মুসার বোন ওই মা আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়াকে বলল যে আমি একটা সন্ধান দিতে পারি, এমন একটা পরিবারের সন্ধান দিতে পারি, যেই পরিবারটা যদি তোমরা আনো তাহলে এই পরিবারের দুধ পান করবে, এই পরিবারটা এই বাচ্চাটাকে ভালোভাবে লালন পালন করতে পারবে। কে বলতেছে এটা? মুসা আলাইহিস সালামের বোন বলতেছে। সে তো জানে যে তার মারে আনলে তার মা দুধ ঠিকই খাইবো, তার মায়ের কোলে সে লালন পালন হইব। তো মুসা আলাইহিস সালামের বোন ফেরাউনের স্ত্রীকে বলতেছে যে আমার কাছে এমন একটা পরিবারের সন্ধান আছে, যেই পরিবারটা যদি আনো এখানে, তাহলে এই বাচ্চা শিশু দুধ খাইবে, বাচ্চারে ভালোভাবে লালন পালন করবে। তো ফেরাউনের স্ত্রী আসিয়া বলে যে হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসো। তারে নিয়ে আসলো, তারে নিয়ে আইসা সুন্দর মুসা আলাইহিস সালাম তার মায়ের কোলে দুধ পান করা শুরু করলো। বলে সুবহানাল্লাহ। তো এতে দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মুসা আলাইহিস সালামের বোন যে কথাটা বলছে, এই কথাটা কোট করে আল্লাহ তাআলা সূরা কসসের 12 নম্বর আয়াতে বলেন ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি। এই শব্দটা আল্লাহ তাআলা কোট করে আল্লাহ ওই কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে ফাকালাত, মুসার বোন বলছে, কি বলছে? হাল আদুল্লুকুম আলা আহলি বাইত, যে আমি কি তোমাদের এমন একটা পরিবারের সন্ধান দিব যে পরিবারটা এই বাচ্চাকে লালন পালন করবে। সুতরাং এই কোরআনে সূরা কসসের 12 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? আহলে বাইত। হাল আদুল্লুকুম আলা আহলে বাইত। আহলে বাইত বলতে আল্লাহ কি বুঝাইছে? পরিবার বুঝাইছে, যে এখানে মুসা আলাইহিস সালামের পরিবার বোঝানো হয়েছে। তো এই যে আহলে বাইত শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়। আবার কোন জায়গায় এই আহলে বাইত শব্দটা স্ত্রীকে বোঝানো হয়, শুধুমাত্র স্ত্রীকে বোঝানো হয়। এর উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে দলিল হিসাবে সূরা হুদের 69 নং আয়াত থেকে 73 নং আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করেছেন। সূরা হুদের 69 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা করছেন। সূরার আয়াতগুলো বলতে গেলে অনেক সময় লাগবে,
সংক্ষিপ্ত আকারে ওই আয়াতে আল্লাহ তাআলা আহলে বাইত শব্দ উল্লেখ করেছেন। আহলে বাইত বলতে ওখানে আল্লাহ তাআলা স্ত্রীকে বোঝানো হয়েছে। কার স্ত্রী? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল সারা। ইব্রাহিম আলাইহিস সালামের কয়জন স্ত্রী ছিল? দুইজন। একজন ছিল হাজেরা, যিনি ইসমাইল আলাইহিস সালামের আম্মা। আরেকজন স্ত্রী ছিল সারা, যিনি হযরত ইসহাক আলাইহিস সালামের আম্মা। ইসহাক একজন নবী ছিল। এই ইসহাক আলাইহিস সালামের মা ছিলেন কে? সারা, ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী। তো এই সারার ঘরে কোনো সন্তান হয় না। তো ওই যে সূরা হুদের 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে একদল ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আসলো। তারা মানুষ রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আইসা বসলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো যে এই মানুষগুলো তো কোনোদিন দেখি নাই, আসলে তারা মানুষ না, তারা কি? ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে বসলো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মেহমানদারি করবে। কি দিয়ে মেহমানদারি করবে সেটাও আল্লাহ কোরআনে কারিমে সূরা হুদের 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছোট বাছুর নিলেন। কি বাছুর? গরুর বাছুর নিলেন। এই বাছুরটা জবাই করে বাছুরটা বুনা করলেন। এই বুনা গোশত ফেরেশতাদের সামনে আনলেন। কেন আনলেন? মেহমানদারি করার জন্য, আপ্যায়ন করার জন্য। এখন ফেরেশতারা এই বুনা গোশতের বাছুর, এই গোশত ধরেও না, খায়ও না। তাদের সামনে গোশত দেওয়া আছে, ফেরেশতারা চুপচাপ বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? এত সুন্দর করে রান্নাম, আমার এই রান্না ফেরেশতারা তো হাতও বানায় না, ধরেও না। বারবার বলতেছে ভাই নেন নেন নেন, তারা তো ধরে না, কিছু করে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? ওই জমানার একটা রেওয়াজ ছিল, কোন বাড়িতে যখন ডাকাত যাইতো, ওই ডাকাতকে যখন খাবার দিত তাহলে তারা খাবার খাইতো না। কারণ ডাকাতের একটা নীতি আছিল, যেই বাড়িতে খাইতো ওই বাড়ির লোকের সাথে দুশমনি করতো না। সুতরাং তা ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, তারা কি কোনো ডাকাত দলের সদস্য? আমি এত সুন্দর করে গোশত ভুনা করে তাদের সামনে দিলাম, তারা তো কিছুই খাইতেছে না। সুতরাং ব্যাপার কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু আতঙ্কিত, ভয় হইল, তখন ফেরেশতারা বলল, লা তাখাফ, ও ইব্রাহিম আপনি ভয় পায়েন না, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা আসমানের ফেরেশতা, মানুষের রূপ ধারণ করে আপনাকে আল্লাহর পক্ষ থেকে একটা খবর দিতে আসছি। আমরা আসছি লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য। এই লূত আলাইহিস সালামের কাছে যাওয়ার আগে আমরা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসছি। কি জন্য আসছি? একটা খবর দেওয়ার জন্য আসছি। কারণ আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দাও। এই দোয়া আল্লাহ কবুল করছে। সুতরাং বিবি সারার গর্ভে একজন সন্তান হবে। বিবি সারার বয়স 100 বছর, ইব্রাহিম নবীর বয়সও 120 বছর হয়ে গেছে। এটা ইসমাইল আলাইহিস সালামের ঘটনার বহু পরে। কারণ ইসমাইল আলাইহিস সালামের বয়স, ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করছে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 থেকে 90 ছিল। ইসমাইল আলাইহিস সালাম ছিল বড় ভাই আর ইসহাক আলাইহিস সালাম ছোট ছিলেন। সুতরাং আগে হাজেরার গর্ভে সন্তান হয়েছে, পরে হয়েছে সারার গর্ভে সন্তান। তো ফেরেশতারা বলতেছে, ও ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ শুনেন যে আপনার গর্ভে একজন সন্তান আসতেছে, ওই সন্তানের নাম হবে ইসহাক। এই কথা যখন ইসমাইলকে সংবাদ দিল, পাশের দরজার আড়ালে বিবি সারা দাঁড়ায় আছে। দাঁড়ায়ার সাথে সাথে ফাযাহিকা, সে হাইসা দিল। আল্লাহ কোরআনে বলতেছেন ফাযাহিকা, বিবি সারা হাইসা দিছে। ফেরেশতাদের কথা শুই না যে হাই হাই কয় কি, আমি বুড়া, আমার জামাইও বুড়া, আমার জামাই ইব্রাহিম আলাইহিস সালাম তার 100 বছরের উপরে, আমারও 90-80 বছর। এখন বুড়া বুড়ি পান খাওয়া ছাড়া আর কোনো কিছুই করতে পারি না। এই সময় বলে আমার সন্তান হইব, এই সন্তান এই সময় বলে আমি গর্ভধারিণী হইব। এইটা কেমন কথা? এইটা কি আশ্চর্যের বিষয়! আল্লাহ এই কথাগুলোই সূরা হুদের 69 থেকে 73 নম্বর আয়াতে পরিপূর্ণ এই কথাগুলোই কোট করেছেন যে বিবি সারা হাইসা দিছে। ফাযাহিকা, আল্লাহ বলতেছেন যে বিবি সারা হাইসা দিছে। আসার পরে ফেরেশতারা বলতেছে, ও নবীর পরিবার, ইয়া আহলাল বাইত, ও নবীর পরিবার, তোমরা কি আল্লাহর হুকুমের প্রতি বিশ্বাস হও না? তোমাদের বয়স যতই থাকুক না কেন
চাইছে তোমার গর্ভে সন্তান হবে, তোমার গর্ভে সন্তান হবেই হবে, বলে সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে বলতেছেন, ইয়া আহলাল বাইত, যে তুমি কি এই কথা বিশ্বাস করো না যে আল্লাহ চাইছে তোমার গর্ভে সন্তান হবে? ওই যে ফেরেশতাদের কথা স্ত্রীকে কি বলছে? আহলে বাইত বলছে। প্রথম আল্লাহ তাআলা ওই যে মুসা আলাইহিস সালামের পরিবারকে আহলে বাইত বলছে। দ্বিতীয় এখানে সূরা হুদের 69 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে আহলে বাইত বলছে। তো এখানে আহলে বাইত একটা পরিবার হতে পারে, আহলে বাইত একজন স্ত্রী হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে আহলে বাইত কারা? যারা বর্তমানে এই যে শিয়া সম্প্রদায় আছে, 10ই মুহররমে দেখবেন ওখানে তারা কি করে, যে পাক পাঞ্জাতন নামক একটা শব্দ, এই শব্দটা শুনছেন? পাক পাঞ্জাতন, 5 হাতের 5টা আঙ্গুল দেখবেন বিভিন্ন জায়গায় তাবিজ টুবিজও থাকে। ওখানে প্রথম মুহাম্মদ থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর ইমাম হুসাইন, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই যে 5 জন, এই 5 জনকে তারা কি বলে? পাক পাঞ্জাতন। এই হাতের 5টা আঙ্গুলের মধ্যে একটা তাবিজও আছে। আবার তারা ওই যে যারা শিয়া সম্প্রদায়, তারা মাথায় টুপি পরে 5টা কুল্লি দিয়া, একদিকে লেখা থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেক দিকে থাকে আলী, আরেক দিকে থাকে ফাতেমা, আরেক দিকে থাকে হাসান, আরেক দিকে থাকে হুসাইন। এই 5 জনকে তারা পাক পাঞ্জাতন বলে, অর্থাৎ এই 5 জনই পবিত্র, আর বাকি নবীর যত আহলে বাইত আছে সবাই নাকি অপবিত্র, বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা যারা মুসলমান ইমানদার, আমরা বিশ্বাস করি পাক পাঞ্জাতনে যে 5 জন আছে, নবী বাদে হযরতে ফাতেমা রাসূলের মেয়ে, হযরতে আলী রাসূলের জামাতা, হাসান হুসাইন তারা হলো রাসূলের নাতি, সুতরাং তারা আহলে বাইত, এটা আমরা বিশ্বাস করি। এখন তারাই শুধু আহলে বাইত, এরা ছাড়া অন্য কেউ আহলে বাইত না? অবশ্যই। আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে বলেন, ইয়া নিসাআন নবী, ও নবীর বিবিগণ। এখানে আল্লাহ তাআলা নবীর সমস্ত বিবিদেরকে আহলে বাইত বলে ঘোষণা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীর 9 জন বিবি, এই সমস্ত 9 জন বিবিকে আল্লাহ তাআলা সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আহলে বাইত বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুতরাং যারা পাক পাঞ্জাতন, শুধু ফাতেমা, আলী, ইমাম হুসাইন, ইমাম হাসাইন তাদেরকে মানবা, আর নবীর বিবিদেরকে আহলে বাইত মানবা না, তাহলে এটা কেমন ভালোবাসা? আমরাও তো নবীদের বিবিদের ভালোবাসি। কি জন্য ভালোবাসি? কারণ আল্লাহ কোরআনে কারিমে বলছেন, নবীর বিবিরা হলো তোমাদের মা। সুতরাং আমাদের মাকে আমরা যেভাবে সম্মান করি, আমাদের মাকে আমরা যেভাবে ভালোবাসি, নবীর বিবিদেরকেও আমরা ওইভাবে সম্মান করি, ওইভাবে মহব্বত করি, ওইভাবে ভালোবাসি, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা যেখানে নবীর বিবিদেরকে আহলে বাইত বলেছে, আর যারা শিয়া সম্প্রদায় তারা শুধু এই 5 জন পাক পাঞ্জাতন ছাড়া অন্য কাউকে আহলে বাইত মানে না। তারা একটা হাদিসের আবার দলিল দেয়। মুসলিম শরীফের এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কালো চাদর নিয়ে ফজরের নামাজ পড়ে যখন বের হইলেন, এমন সময় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলো। হযরতে হাসান আসার সাথে সাথে রাসূল কালো চাদরের ভিতরে নিয়ে নিলেন। কাকে নিলেন? হাসানকে। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিল, সেও আসলো, সেও দৌড়াইয়া রাসূলের চাদরের ভিতরে ঢুকে গেল। তারপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলো। আলী আসার পরে আলীকে রাসূলের পিছনে দাঁড়া করাইলেন। তারপর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ফাতেমাকে রাসূলের সামনে দাঁড়ায়া চাদরটা মুড়া দিলে। তখন বললেন যে এরা আমার আহলে বাইত, এরা আমার আহলে বাইত, আল্লাহ এই আহলে বাইতকে তুমি কবুল করো। এখন ওইখানে যারা ছিল তাদেরকে রাসূল আহলে বাইত বলছে। ওখানে যদি আরো রাসূলের সন্তান আসতো তাদেরকেও রাসূল আহলে বাইত বলতো। এখন এর অর্থ এই নয় শুধু ওই 5 জন, ওই 4 জন রাসূল বাদে আলী, ফাতেমা, হাসান, হুসাইন তারাই শুধু আহলে বাইত, অন্য কেউ আহলে বাইত হইতে পারে না।
কারণ আমরা জানি রসুলের সন্তান ছিল 7 জন। কয়জন ছিল? 7 জন। আমরা জানি রসুলের একটাই সন্তান মা ফাতেমা। ফাতেমা আবার মা হয় কিভাবে? ফাতেমা আমাদের বোন হবে। ফাতেমা কি হবে? ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই যে ইমাম সাহেব খুতবায়, দ্বিতীয় খুতবায় বলি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি হবে। বলেন না সুবহানাল্লাহ। এই ফাতেমা কার সন্তান? আমার রসুলের কন্যা সন্তান ছিল। সুতরাং রসুলের স্ত্রী যদি আমাদের মা হয়, মা ফাতেমা আমাদের কি মা হবে? কি হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের বোন হবে। যারা বলে মা ফাতেমা এরা ভুল বলে, কারণ আল্লাহ কোরআনে বলছে রসুলের স্ত্রীরা হলো তোমাদের মা। সুতরাং রসুলের স্ত্রী ছাড়া রসুলের মেয়েদেরকে আল্লাহ আমাদেরকে মা বলে নাই। তাই আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলবো না, বোন বলবো, কিন্তু উনি জান্নাতের সন্তাননি। তো বলতেছিলাম যে আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন যে রসুলের সন্তান, আমরা এই সন্তান একজনই জানি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া রসুলের আর সন্তান আমরা চিনি না। রসুলের 1 নম্বর সন্তান ছিল কাসিম। কি ছিল? আবুল কাসেম। আবুল কাসেম রসুলের বড় সন্তান ছিল। 4 মেয়ে হওয়ার আগে প্রথম সন্তান ছিল আবুল কাসেম। এটা হলো রসুলের বড় সন্তান। এই সন্তান 17 মাস বয়সে ইন্তেকাল করেছে। তারপর রসুলের দ্বিতীয় সন্তান জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছে। এরপর রসুলের তৃতীয় সন্তান হযরতে রুকাইয়া জন্মগ্রহণ করেছে। তারপর তৃতীয় উম্মে কুলসুম, তারপর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর জন্মগ্রহণ করেছে আরেকজন সন্তান যার নাম ছিল আব্দুল্লাহ। উনি ছেলে সন্তান ছিল, উনিও জন্মের কিছুদিন পরে ইন্তেকাল করেছে। এরপর আরেকটা ছেলে সন্তান ছিল, ওই সন্তানটা রসুলের অন্য আরেক স্ত্রীর গর্ভে, যে সন্তানের নাম ছিল ইব্রাহিম। এই ইব্রাহিম ছেলে সন্তানকে আল্লাহ নিয়ে গেছে। সুতরাং রসুলের 4টা মেয়ে দুনিয়াতে জীবিত ছিল। এই 4টা মেয়ের থেকে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি, ওনাকে বলা হয় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজের আমলের কারণে, নিজের ইবাদতের কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ হয়েছে। এর অর্থ এই নয় ফাতেমা ছাড়া অন্য নবীর ছেলেমেয়েরা আহলে বাইত হইতে পারবে না। এমন ফাতেমা যেমনি ভাবে রসুলের আহলে বাইত, অন্যান্য ছেলেমেয়েও রসুলের আহলে বাইত। সুতরাং আহলে বাইত সম্পর্কে আমরা কেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ধারণা করব? আজকে আমরা আলীকে বলি মাওলায়ে আলী। মাওলায়ে আলী কেন বলবো? আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খোলাফায়ে রাশিদিনের 4র্থ খোলাফা। সুতরাং আজকে আমরা যারা বলি মাওলায়ে আলী, ইয়া আলী, এ আলী মদদ দে, বলেন না রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের সাহায্য করতে পারবে? সাহায্য করবে কে? আল্লাহ। অনেক কিতাব, অনেক তসবিতে লেখা আছে, বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে লেখা আছে ইয়া আলী মদদ কর, ইয়া আলী মদদ কর। এই শব্দটা শুনছেন না? সুতরাং এখানেই অর্থ হলো হে আলী তুমি আমারে মদদ করো। আলী কি আমারে সাহায্য করতে পারবে? আবার অনেকে আলী বলে। এই আলী কারা বলে? এরা বলে শিয়া সম্প্রদায়। তারা আযান দেয়, আযানের ভিতরে তারা আশহাদু আল্লা ইলাহা আলী ওয়ালিউল্লাহ, তারা শিয়াদের আযান দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, শিয়ারা আযান দেয়। আলীরে তারা এত গুরুত্ব দেয়, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা জানি ইসলামের 4র্থ খেলাফায়ে রাশিদিন, রাসূলের জামাতা হযরতে আলী। এই আলী রাসূলের আহলে বাইত কিভাবে হইল? এই আলী রাসূলের আহলে বাইত এই কারণে হয়েছে, বনু হাশিম গোত্র থেকে যারাই জন্মগ্রহণ করেছে তারাই রাসূলের আহলে বাইত। এখন এটার শর্ত আছে, বনু হাশিম থেকে মুসলমান হয়ে জন্মগ্রহণ করতে হবে। মুসলমান ছাড়া বেঈমান হইলে আহলে বাইত হইতে পারে না। কারণ বনু হাশিম থেকে আবু লাহাব হইছে, বনু হাশিম থেকে আবু তালেব হইছে, তারা কিন্তু আহলে বাইত হইতে পারে নাই। বনু হাশিম গোত্র থেকে যারা ঈমানদার হইছে তারাই রাসূলের আহলে বাইত হইছে। এখন প্রশ্ন আসে, যারা ঈমানদার, আপনার সন্তানের ভিতরে যদি কেউ বেঈমান হয়ে যায়, আল্লাহর রাসূলের না মানে, তাহলে সে আপনার সন্তান না। যদিও আপনার ঔরজ্জার সন্তান, কিন্তু সে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে করছে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে গেছে,
সে কি আপনার সন্তান হবে? সন্তান হবে না। সূরা হুদের ভিতরে, সূরা হুদের 45 নম্বর এবং 46 নম্বর কোট করে রাখেন, আয়াতগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। সূরা হুদের 45 এবং 46 নম্বর আয়াতে হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ছিল কেনান। এই কেনানকে যখন নূহ বলছে, ও কেনান তাড়াতাড়ি নৌকাতে আইসা বলো, প্লাবন শুরু হয়ে যাবে। কেনান কি বলছে যে না, আমি নৌকাতে উঠবো না, আমি অনেক লম্বা আছি, কতটুকু আর পানি আসবে, হাঁটু পর্যন্ত পানি আসবে, সুতরাং আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নিব, আমি আপনার নৌকায় উঠবো না। যখন প্লাবন শুরু হয়ে গেল, পানি যখন বাড়তে লাগলো, কেনান যখন ডুবতে লাগলো, ওই সময় নূহ আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এই কেনান তো আমার আহলের, কেনান তো আমার পরিবার, আল্লাহ তুমি কেনানকে বাঁচাও। আমার আল্লাহ জবাব দেয়, এই নূহ, খবরদার, এই কেনান তোমার পরিবারের সদস্য না, সে তোমার জন্ম, তোমার সন্তান হতে পারে, তুমি তারে ঔরস জন্ম দিয়েছো, তোমার জন্ম হয়েছে, কিন্তু সে তোমাকে মানে নাই, সে আমারে মানে নাই, এই জন্য সে তোমার সন্তান হইতে পারে না, তার শাস্তি অবধার্য, আমি আল্লাহ তাকে শাস্তি দিব। সুতরাং কেন তুমি আমার কাছে সাহায্য চাও? এ তো তোমার সন্তানই না। সুতরাং যে আল্লাহরে মানে না, যে নবীরে মানে না, এই সন্তানদের জন্ম দিল, এই সন্তান আহলে হইতে পারে না, আহলে বাইত হইতে পারে না। আহলে বাইত হওয়ার শর্ত কি? যে ঈমানদার হতে হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত কারা? প্রথমত, এক নম্বর, রাসূলের সমস্ত স্ত্রীগণ, রাসূলের যত স্ত্রী আছে তারা কারা? রাসূলের আহলে বাইত। দুই নম্বর, রাসূলের আহলে বাইত কারা? রাসূলের যত সন্তান আছে, রাসূলের যত সন্তান, শুধু একজন না, মা ফাতেমা, শুধু মা ফাতেমা বললে হবে না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মর্যাদার দিক দিয়ে উন্নত, কিন্তু আহলে বাইতের দিক দিয়ে সমান হবে। কারণ রাসূলের অন্য অন্য সন্তান যেমনি ভাবে রাসূলের আহলে বাইত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমনি রাসূলের আহলে বাইত। তো দুই নম্বর হলো রাসূলের যত সন্তান আছে, তিন নম্বর রাসূলের যত নাতি নাতকুর আছে, চার নম্বর বনু হাশেম থেকে যারা ঈমানদার হয়ে রাসূলের বংশে আসছে তারাই আহলে বাইত। সুতরাং সমস্ত আহলে বাইতকে আমাদের মহব্বত, ভালোবাসা, এগুলা আমাদের আন্তরিক, এগুলা আমরা করি, ঠিক কিনা? কোন আহলে বাইতকে আমরা ছোট করি না। আল্লাহর নবী বলতেছেন, আমাকে যেভাবে মহব্বত করতে হবে, আমার আহলে বাইতকেও ঠিক তেমনি ভাবে মহব্বত করতে হবে, না হলে এটা আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এই জন্য আমরা শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আলী, হুসাইন আর হাসানকে আহলে বাইত মনে করব, অন্য কাউকে আহলে বাইত মনে করব না, এটা আমাদের ভুল। এই কথাগুলো আমাদের ভুল শিক্ষা দিছে। কারা শিক্ষা দিছে? ওই শিয়া সম্প্রদায় এবং শিয়ায় প্রভাবিত কিছু গরম সুন্নি মুসলমান নামদারি, তারা আমাদের শিখায় পাক পাঞ্জাতন। বলেন, পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন যারা আজকে প্রথম শুনলেন, তারা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন যে পাক পাঞ্জাতন মানেটা কি। বিভিন্ন জায়গায় হাতের 5টা আঙ্গুল দেখতে পারেন, তসবিতে তাবিজে লেখা আছে বিভিন্ন জায়গায়। এই পাক পাঞ্জাতন মানে, এক নম্বর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দুই নম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তিন নম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চার নম্বর হযরতে হাসান, পাঁচ নম্বর হযরতে হুসাইন। এই পাঁচজনকে পাক পাঞ্জাতন বলে শিয়া সম্প্রদায়ের লোকেরা, এবং তারাই রাসূলের আহলে বাইত মনে করে। কিন্তু আমরা এই পাক পাঞ্জাতনকেও রাসূলের আহলে বাইত মনে করি, এদেরকেও আমরা সম্মান করি। এরা ছাড়াও রাসূলের যত সন্তান আছে, রাসূলের যত স্ত্রী আছে, তাদেরকেও আমরা আহলে বাইত মনে করি এবং তাদেরকেও আমরা সম্মান দিই। এখন আহলে বাইত কারা, এটা পরিষ্কার হয়েছে। তো এই আহলে বাইত সম্পর্কে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব আমার আপনার ভিতরে না থাকে। আজকে আমাদের ভুল ব্যাখ্যা দিচ্ছে আহলে বাইত সম্পর্কে। এই জন্য কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এই বিষয়গুলো আমি আয়াত নাম্বার কোট করে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। এই আয়াতগুলো যদি আপনারা ভালো করে কোরআন শরীফ খুলে দেখেন, প্রত্যেকটা আয়াতে আয়াতে এই কথাগুলো আছে। তো আমরা যারা এই সমস্ত ভুল ব্যাখ্যায় বিশ্বাসী না হই, এই মুহররম মাস অত্যন্ত দামি মাস। এই মুহররম মাস আসলেই আমরা আহলে বাইতের মহব্বত সম্পর্কে আলোচনা করি। আহলে বাইতের মহব্বত আমরা শুধু আলীকে করব না,
ফাতেমাকে করব না, হাসান হুসাইনকে করব না, রসুলের সমস্ত সন্তান, রসুলের সমস্ত স্ত্রীদেরকে আহলে বাইত মনে করে তাদেরকে সম্মান করব, তাদেরকে ভালোবাসবো। এখন শুধু হাই হোসেন বললাম, ইয়া আলী বললাম, কিন্তু তাদের আদর্শ নিজের ভিতরে আনলাম না, তাহলে হাই হোসেন লাফায় লাভ কি? এই যে 10ই মহরমে ইউটিউবে ফেসবুকে দেখবেন কালো পোশাক পরিধান করে যারা হাই হোসেন বলে চিল্লাচিল্লি করছে, তাদের চেহারা দেখলে একটারও মনে হয় না যে নামাজি, একটারে দেখলে হয় না মুসলমান, তারা নামাজি, বেনামাজি, তারা হাই হোসেন বললে কি হবো? ইমাম হুসাইন সে নামাজ প্রতিষ্ঠা করার জন্য সে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, নিজের জীবন দিছে। আর যারা হাই হোসেন বলে মাতম করে শুধু, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ নিজের ভিতরে বাস্তবায়ন করে না, তাহলে এরা কোন দলের লোক? এরা চিল্লাচিল্লি করে কি হবে? তাই আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য আমরা আজীবন লড়াই করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন প্রত্যেকে